আজ নিয়ে এসেছি আবার একটা টকের রেসিপি। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ইলিশ মাছের মুড়ো দিয়ে টক। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ একটা টকের রেসিপি, খুব সুন্দর, খুব অল্প সময়, একদম ইজি রেসিপি। কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, ছোট ভিডিও, খুব বেশি বড় না, দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের সহজ একদম রেসিপি, টক ঝাল মিষ্টিতে ইলিশ মাছের মুড়ো। রেসিপিটার জন্য আমি কী কী নিয়েছি, খুব সামান্য কয়েকটা জিনিস একটু দেখে নেব। এখানে আছে আমার ইলিশ মাছের একটা মুড়ো, আর নিয়েছি ফোড়নের জন্য সামান্য একটু সর্ষে, আর এটা আছে আমার পাকা তেঁতুল, এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কাঁচ বের করে নেব। আর আছে নুন, হলুদ আর চিনি, আর আমার কিছু লাগছে না। এবার তাহলে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি মাছের মুড়োটা ভেজে নেব। মাছের মুড়োটা আমি উল্টিয়ে দিয়েছি, দুদিকে একটু ভালো করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু একদম সাধারণ, কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, খেতে কিন্তু অসাধারণ। যারা খেয়েছেন এটা তারা তো জানেন, কিছুই না, খুব সহজ পদ্ধতিতে ইজি একটা রান্না, কিন্তু এত সুন্দর টেস্ট হয় এর যে কী বলবো। আমরা এদেশীয়রা একটু যে কোনো মাছ চাষেরই একটু টক জাতীয় জিনিসটা খেতে আমরা বেশি পছন্দ করি। টক ঝাল মিষ্টি আপনাদের এর আগেও কয়েকটা রেসিপি আমি দেখিয়েছি, মাছের বা অন্য কিছুর আরও দেখাতে থাকবো। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এগুলো এবার তুলে, এবার এই তেলটার মধ্যেই আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো জল। তেঁতুলটাকে ভালো করে কাঁচটা বার করে জলটা দিয়ে দিলাম। আরও একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফোটা অবধি একটু অপেক্ষা করব। এবার দিয়ে দেব এর মধ্যে নুন, হলুদ আর চিনিটা। ভালো করে সুন্দরভাবে এটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে দেব। খুব সুন্দর রেসিপি এটা, একদম অতি সহজে হয়ে যায়। ওই ইলিশ মাছের মুড়ো দিয়ে তো আপনারা অনেক কিছু রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার টক ঝাল মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই যারা খাননি, যারা খেয়েছেন তারা তো জানেনই। এবার আমি ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিলাম। যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিতে পারেন। আমি আজকে সর্ষে বাটাটা দেব না, এমনিই করব। চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতন দেবেন। কেউ একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন, কেউ আবার একটু বেশি টক টক। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন একটু চিনিটা স্বাদ মতো দেবেন, একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এবার দিয়ে দেব আমি এতে দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আমি চিরিনি,
এমনি দিয়ে দিয়েছি জাস্ট একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। ঝোলের সাথে কিন্তু মেশাবো না এটা। এটা যে ঝালটা খেতে পছন্দ করবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, সে এটা ভাতের মধ্যে ডলে নিয়ে খাবে লঙ্কাটা, না হলে এমনি এমনি খাবে। তাহলে রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সহজে বানিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। টক ঝাল মিষ্টিতে তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মুড়ো বা মাথার রেসিপিটা। একদম সুন্দর, খুব কম সময় ইজি আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ফিরে আসবো আবার একটা অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা।